সিআরএস এবং তারপরে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নিম্ন থেকে দেশটি প্রশ্নের বিষয়ে আলোচনা করা হবে। ICRS ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম। যখন বিনিয়োগ দেওয়া হয় তখন এই কাজটা করতে হয়। এটা আসলে এর আগে অনেক স্তর পার হয়ে এই ICRS রূপ ধারণ করেছে। আগে যদি ICRS না দিলে সময়কাল বলা হয়, তার আগে ছিল LRA, লেন্ডিং রিস্ক অ্যানালাইসিস ফ্রেমওয়ার্ক, যেটা 1993 সাল থেকে 2006 সাল পর্যন্ত এটা কার্যকরী ছিল। তারপরে শুরু হয় CRC বা IRC, ইনভেস্টমেন্ট রিস্ক গ্রেডিং। এটা 2005 থেকে 2019 সাল পর্যন্ত চলে। PRC সার্কুলার 8/18 2005 এই সার্কুলার দিয়ে IRC শুরু হয়েছিল, 19 সাল পর্যন্ত কার্যকর ছিল। তারপরে 2 থেকে 2.5 বছর গবেষণা করে ICRS চালু করেন বাংলাদেশ ব্যাংক সহ আরো যারা এই বিষয়ে অভিজ্ঞ ছিল। এর আগে LRA এবং CRC দুটাকেই প্রথমে মনে করা হয়েছিল এটা গবেষণার মাধ্যমে প্রকৃত ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট বা তাদের আর্থিক অবস্থা বোঝা যাবে, কিন্তু উপরে দেখা গেল না, এই দুটো হচ্ছে না। ICRS বর্তমানে লেটেস্ট চলতেছে এবং সার্কুলার নম্বর 82 সার্কুলার হলো 30/10/2019। ICRS কখন প্রদত্ত হবে? ICRS প্রদত্ত হবে টাকার পরিমাণ যাই হোক না কেন, সব লোনের জন্য ICRS প্রদত্ত হতে পারে সাধারণ লোক আগে। তো ব্যতিক্রম হচ্ছে কনজিউমার লোন, স্মল এন্টারপ্রাইজ আর লোন লিমিট 50 লাখ, মানে কোম্পানি 50 লাখ না হলে ICRS করতে হবে না। আর স্মল এন্টারপ্রাইজ ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে 1 কোটি টাকার কম, এক্ষেত্রে ICRS লাগবে না। শর্ট টার্ম এগ্রিকালচার মার্কেট ক্রেডিট এবং ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও ICRS দরকার নাই। ICRS যে রেটিং যে গ্রেড হয়েছে, আগে যেটা IRC তে ছিল 8টা গ্রেড, এখানে এসেছে 4টা গ্রেড। এখানে এক্সিলেন্ট, গুড, মার্জিনাল এবং আনএক্সেপ্টেবল। এই সার্কুলারটা কয়েকবার চেঞ্জ হয়েছে। প্রথমে ছিল এক্সিলেন্ট 80 এবং 80 থেকে 100, আর এখন এক্সিলেন্ট করেছে 75 পরে এক্সিলেন্ট হবে। গুড হবে 65 থেকে 75, আর মার্জিনাল 55 থেকে 65। তো যাদের মার্জিনাল হবে, স্কোর মার্জিনাল হবে, এখানে খুব কঠোরভাবে মেজাজ, মানে এখানে কঠিনভাবে পরিমাণ করতে বলা হবে না। অন্যান্য স্কোর যদি ভালো থাকে তাহলে সেখানে বিনিয়োগ দেওয়া হবে। আর একটা জিনিস হলো, যদি এক্সিস্টিং লোন থাকে তবে 2 বার রিনিউ করতে পারো, যদি আনএক্সেপ্টেবল হয়ও 2 বার